এখন বাজে রাত 12টা 11 আর এত রাতে আমার একটা পার্সেল এসেছে, তাও আবার এক পিকআপ ভর্তি করে। কি এমন পার্সেল এসেছে এই এক পিকআপ ভরে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তন্নি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আমার বলা লোকেশন অনুযায়ী ওরা বাসার সামনে এসে আমাকে ফোন দেয়, তাই ওদের রিসিভ করতে আমি বাসার নিচে চলে আসি। সেপ্টেম্বরের 25 তারিখ আনিনের বার্থডে, আর ওর বার্থডে উপলক্ষে আজকের এই পার্সেলটি। যেহেতু আমি দোতলায় থাকি, তাই আমি ভেবেছিলাম আমার এই জিনিসগুলো তুলতে হয়তোবা আমাদের নিজেরই লোক লাগবে, তাই আগে থেকেই আমি 2-1 জনকে বলে রেখেছিলাম। কিন্তু ভাইয়ারা বলল ওনারা নিজেরাই এটা দোতলা পর্যন্ত উঠিয়ে সেট করে দিয়ে যাবে। ওরা খুব যত্ন সহকারে একটি একটি করে জিনিস দোতলা পর্যন্ত উঠাচ্ছিল, আমাদের হাত দিয়ে একটু ধরতে হয়নি। এতক্ষণে নিশ্চয়ই আপনাদের সবার মনেই প্রশ্ন জেগেছে এইগুলো কি। এটা হচ্ছে একটা বাঙ্ক বেড, যেটা আমি আনিনের জন্য কাস্টমাইজ করে বানিয়েছি। এখনকার শহরের বাচ্চা কাচ্চাগুলো খেলার জন্য তেমন সঙ্গীও পায় না আর জায়গাও পায় না, পুরোটি সময়ই কাটে মোবাইলকে ঘিরে। তাই আনিনের সুন্দর শৈশব যেন নষ্ট না হয় সেই সব কথা চিন্তা করে আমি আনিনের রুমটাকে এমনভাবে ডেকোরেশন করতে চাই যেন আনিন এই 4 দেওয়ালের মাঝখানেই হেসে খেলে বড় হতে পারে। আমাদের ছেলেবেলার মতো লুকোচুরি, গোল্লা ছোট, ঘুড়ি উড়ানো বা বদন খেলার মতো স্মৃতি না থাকলেও কিছু অন্তত মধুর স্মৃতি যেন ওর শৈশবেরও থেকে যায়। এক এক করে প্রায় সবগুলো পার্টি উপরে উঠানো শেষ। এবার ভাইয়ারাই এই বাঙ্ক বেডটা সেট আপ করে দিয়ে যাবে। যেহেতু জিনিসটা অনেক দূরে থেকে এসেছে আর পুরো বেডটার রঙই হোয়াইট কালার, তাই ওরা এক একটা পার্ট আলাদা আলাদা করে পলি করে নিয়ে এসেছে। একদম বেডটা সেট করার আগ মুহূর্তে এই পলিগুলোকে খোলা হয়েছে। আমি শুধু ভাইয়াদের বলেছিলাম কোন ওয়ালের সাথে এই বেডটা রাখা হবে, এরপর বাকি সব কাজ তারাই করেছে। আমাকে তিল পরিমাণও মাথা ঘামাতে হয়নি। প্রথমেই বেডের সিঁড়িটাকে সেট করা হয়েছে, এবার সেট করা হচ্ছে বেডের নিচের অংশটুকু। আনিন স্লাইড খেলতে খুব বেশি পছন্দ করে, তাই এই বাঙ্ক বেডটার সাথে আমি একটি স্লাইড অর্ডার করি। তবে আপনারা চাইলে স্লাইডটি ছাড়াও শুধু বাঙ্ক বেডটি অর্ডার করতে পারবেন। এছাড়াও আমি আরো কিছু জিনিস কাস্টমাইজ করে নিয়েছিলাম। যেহেতু আনিন খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে, তাই বেডের সিঁড়ি আর স্লাইডটাও আমি কয়েক ইঞ্চি করে বড় করে নিয়েছি। এখন বেডের উপরের পার্টটা সেট করা হচ্ছে। নিচের বেডটার সাইডে আলাদা করে একটা সেলফ ছিল, যেখানে চাইলে বাচ্চাদের বই অথবা বিভিন্ন রকম শোপিস দিয়ে সাজানো যাবে। আরও ছিল 2টি ডয়ার। এই বাঙ্ক বেডটির ভিতরে অনেক বেশি স্টোরেজ দেওয়া হয়েছে, আর এই ডয়ার দুটো অনেক বড় ছিল। এটা আমি মূলত দিয়েছি আনিনের খেলনাগুলো রাখার জন্য, যেন ড্রয়ার থেকে সরাসরি খেলনাগুলো বের করে ফ্লোরে খেলতে পারে, আবার খেলা শেষে খুব সহজে গুছিয়েও রাখতে পারে। এবার বেডের উপরের বোর্ডগুলোকে বসানো হচ্ছে। কোন বোর্ডটাকে কোথায় বসানো হবে ভাইয়ারা দেখে দেখে পারফেক্ট জায়গায় বসাচ্ছিল। আর এই ফুল বাঙ্ক বেডটাকে সেট আপ করতে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। বেডটার সামনের দিকেও একটা সিঁড়ি ছিল, এটা টোটালি অপশনাল, এটার কোনো প্রয়োজনই নেই। তবে আনিন আবদার করেছিল বলে আমি এই সিঁড়িটাও কাস্টমাইজ করে নিয়েছিলাম। এখন প্রায় মোটামুটি সব কাজই শেষ। স্লাইডের পাশে আমি একটা আলমারি দিয়েছিলাম, আর সেটারই নব লাগানো হচ্ছে। আনিনের ফুল রুম গুছাতে এখনো অনেক কিছু বাকি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।